আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো নতুন করে আরেকটি নতুন বিজ্ঞপ্তি শুরু হয়ে গেল, যেটা হচ্ছে গণস্বাস্থ্য অধিদপ্তরে একটি নতুন বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং যোগ্যতা কতটুকু লাগে, তো সেই সম্পর্কে আজকে আমি একটি লং ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। আপনারা সর্বপ্রথম আপনাদের কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে আসার পরেই আপনারা লিখবেন gov.bd। তো যে gov.bd ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট থেকে আপনাদের গণস্বাস্থ্য অধিকারের যে সার্কুলার আছে, সেই সার্কুলারটি আপনারা দেখতে পারবেন। তো জনস্বাস্থ্য ইনস্টিটিউট যে 25-এর নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন। তো এখানে আছে যে 14 ডিসেম্বর শেষ, তো এখানে আপনারা খুব সুন্দর করে পড়ে নেবেন এটা। তো এখানে হচ্ছে যে আপনাদের 24শে নভেম্বর সেই সার্কুলারটি আপনাদের প্রকাশিত হয়েছে এবং আপনাদের হচ্ছে আবেদন শেষ হচ্ছে যে 14 ডিসেম্বর। সেই 14 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো বর্তমানে রানিং আছে সেই আবেদনটি। আপনারা যারা ইচ্ছুক যে আবেদন করবেন সেই স্বাস্থ্য ইনস্টিটিউটে, তো সে আপনারা খুব সুন্দর করে আবেদনটি কিন্তু করতে পারবেন। তো এখনো যারা আবেদনটি করেন নাই, তো তারা হচ্ছে যে আবেদনটি খুব সুন্দর করে আপনারা করে নিতে পারেন। আমাদের মাধ্যমে হোক বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে হোক, আপনাদের আবেদনটি আপনারা খুব সুন্দর করে করতে পারেন। তো জনস্বাস্থ্য ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর সরকারি চাকরির ধরন হচ্ছে, এটা হচ্ছে সরকারি চাকরি। তো এই চাকরিটি আপনি হচ্ছে যে সরকারি একটি চাকরি। তো এটা হচ্ছে অষ্টম পাস অথবা এসএসসি এইচএসসি পাশে আপনি কিন্তু সেই চাকরিটি খুব সুন্দর করে করতে পারবেন। তো এখানে ক্যাটাগরি হচ্ছে 7টি এবং মোট জনসংখ্যা নিবে 15 জন। তো এই 15 জনের ভিতর যদি আপনি লাকি মানুষ হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য সেই চাকরি কিন্তু হয়ে থাকবে। তো এখানে আপনার চাকরির ধরন যা আছে বিস্তারিত আপনারা খুব দেখে নিতে পারেন আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে। তো এরপরে হচ্ছে যে আপনারা আহ, ওদের ওয়েবসাইট থেকেও তাদের সবকিছু সুযোগ সুবিধা আপনারা কিন্তু দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনি নিচে একটু স্ক্রল করে আসেন, তাহলে হচ্ছে যে আপনার কিভাবে পেমেন্ট করবেন এবং কোনটা ক্যাটাগরিতে আপনার চাকরি হবে, আপনি কত পাস বা কি পেয়েছেন, সবকিছু কিন্তু এখানে দেওয়া থাকবে পিডিএফ এ। সেই পিডিএফটা কিন্তু আপনি খুব সুন্দর করে চাইলে দেখতে পারেন। এরপরে নিচে হচ্ছে যে আবেদন লিংক, সেই আবেদন লিংকে ঢুকে কিন্তু আপনি খুব সুন্দর করে আবেদনটি করতে পারেন। তো এরপরে আপনি যে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়াটা আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে আমার একটু পিসিতে লোড নিচ্ছে। তো এরপরে আছে অ্যাপ্লিকেন্ট ফর্ম যে আছে নিচে, সেই অ্যাপ্লিকেন্ট ফর্মে কিন্তু আপনি ক্লিক দিয়ে সেই ফর্মটি পূরণ করতে পারেন। তো এখানে দুইটা অপশন আছে, অ্যাপ্লিকেন্ট ফর্মে আমি ক্লিক দিয়ে আমি এখানে নেক্সটে করে দিলাম। এরপরে হচ্ছে যে আপনি এখানে যে ক্যাটাগরিতে চাকরি আবেদন করবেন, কম্পিউটার অপারেটর, সিনিয়র মেকানিক, তারপর হচ্ছে ড্রাইভার, তারপর হচ্ছে যে ক্যাশিয়ার, এখানে 7টা ক্যাটাগরি আছে আর কি। যে সেই 7টা ক্যাটাগরিতে কিন্তু আপনি যে কোনোটাতে আবেদন করতে পারেন। তো আমি যে কোনো একটাতে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো যে কোনো আমি একটাতে দিয়ে দিলাম, ধরেন আমি এখানে একটা অপারেটর আছে, মোবাইল অপারেটর। তো সেইখানে আমি ইয়েস করে দিলাম। এরপরে এখানে আমি আমার নাম অথবা পিতার নাম, বাবার নাম, হচ্ছে আপনার মায়ের নাম, এরপরে হচ্ছে আপনার জন্ম তারিখ, এনআইডি, আপনার ধর্ম, এরপরে হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার থাকে, সবকিছু আপনি আপনার মতো ফিল আপ করে আপনি কিন্তু আপনার যোগ্যতা, নিচে যে যোগ্যতা আছে এডুকেশন, সেই এডুকেশন পর্যন্ত আপনি সুন্দর করে দিয়ে আপনি কিন্তু সেই আবেদনটি কি সাবমিট করতে পারেন। যদি আপনি খুব সুন্দর করে আবেদনটি করতে পারেন এবং পরবর্তীতে যে চাকরি ভাইবা টাইবা সব যা আছে আপনার কাছে, সেই সবকিছু কিন্তু আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এরপরে হচ্ছে আপনি খুব সুন্দর করে এটাতে আবেদন করলে হচ্ছে যে এরপরে এই চাকরিগুলো বেশিরভাগই আপনাদের ঢাকা যে ইয়াগুলো আছে সেগুলাতে পাঠায়। তো এরপরে আপনি এটাতে খুব সুন্দর করে আবেদন করবেন। আবেদন করার পরে আপনার সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। তো এ হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে দেখানোর ট্রাই করলাম। তো এখনো যারা আবেদনটি করেন নাই, আবেদনটি করতে পারেন খুব সহজেই। তো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।